যারা ইসলামকে মানে, আল্লাহকে এক, রসুল পাককে আপনার আল্লাহ পাকের রসুল এবং আখরি রসুল মানে, এবং আল্লাহ রসুল যাদেরকে মানতে বলেছেন সমস্ত জরুরিয়াতে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি যারা বিশ্বাস রাখে তারাই হচ্ছে মুসলমান। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ পাকের নিকটে ধর্মের মধ্যে একমাত্র ইসলাম ধর্মই নির্বাচিত, আল্লাহর মনোনীত ধর্ম, পছন্দ ধর্ম। যে ধর্মকে আল্লাহ পছন্দ করেছেন সেই ধর্ম আমাকে আপনাকে দান করেছেন। তো মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীক, যে আল্লাহর জাতে সিফাতে কোন রকমের কোন অংশীদার নাই, শরীক নাই, সে মহান রব্বুল আলামিন যিনি আমাদেরকে শান্তির দিন সুন্দর ধর্ম ইসলাম দান করেছেন, সেই ইসলামের মধ্যে আমরা যখন দেখি তো অনেক রকমের অশান্তি পাওয়া যায়। জি, তাই আজকে ইহুদির মধ্যে, খ্রিস্টানের মধ্যে, হিন্দুর মধ্যে, জৈনের মধ্যে, বৌদ্ধর মধ্যে, বিভিন্ন ধর্মের মধ্যে আমরা দেখি অতটুকু অশান্তি নাই যতটুকু অশান্তি আমাদের ইসলামের মধ্যে আছে। জি, তাই এই পবিত্র ইসলাম, যে ইসলামের অর্থই হচ্ছে শান্তি, যে ইসলাম রহমতের ধর্ম, শান্তির ধর্ম, মানবতার ধর্ম, সুন্দর ধর্ম, সুন্দর চরিত্র, সুন্দর ক্যারেক্টার ইসলামের মাননেওয়ালাদের, এমন পবিত্র ধর্মের মধ্যে বিভিন্ন রকমের জ্বালা যন্ত্রণা আমরা কিন্তু দেখতে পাই। জি, তাই রাব্বে কায়নাত আমাদেরকে এই সমস্ত ঝামেলা থেকে বাঁচার একটি সঠিক পদ্ধতি কুরআন পাকের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহাতে আমাদেরকে দান করেছেন। সমস্ত ভেজাল থেকে বাঁচার পদ্ধতি, এই পদ্ধতি যারা বুঝে নিবে, মেনে চলবে, তাদেরকে দুনিয়ার কোন মাইকা লাল পথ ভ্রষ্ট করতে পারবে না, কেউ পথ ভ্রষ্ট করতে পারবে না। এই পদ্ধতিটি আমাদেরকে জানতে হবে। সূরাতুল ফাতিহা যেটা আমরা প্রত্যেক নামাজে পাঠ করি, ফজরের নামাজ, ইমাম সাহেব, জোহর, আসর, মাগরিব সব নামাজে, সুন্নাত নামাজে, আমরা নফল নামাজে, ঈদের নামাজে, বকরিদ, আপনার রোজার ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই সমস্ত নামাজের মধ্যে আমরা সূরাতুল ফাতিহা পাঠ করে থাকি, তাই না? জোরে বলেন। এই সূরাতুল ফাতিহা এমন একটি সূরা, পবিত্র কোরআন পাকে 114টি সূরা রয়েছে, সর্বপ্রথম সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহাকে উম্মুল কুরআন বলা হয়, অর্থাৎ সমস্ত কোরআন পাকের সরদার, সমস্ত কোরআন পাকের সরদার। এই সূরাতুল ফাতিহাতে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার নিকটে কিভাবে আমরা চাইবো এই তরিকাটা শিক্ষা দিয়েছে, আর কোন পথে কাদেরকে অনুসরণ করলে, কাদের কথা মানলে, কাদের পথে চললে আমরা সঠিক পথে থাকবো, এই শিক্ষাও আল্লাহ এই পবিত্র সূরাতুল ফাতিহাতে দিয়েছে। তাই আপনাদের সম্মুখে বর্তমান জামানাতে সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই অবগত আছে। বর্তমান জামানাতে বাংলাদেশ তো যা আছে আছে, আমাদের ভারতের মাটিতে ভাদর মাসে দেখবেন কিছু কুকুর পাগলা হয়ে যায়। জি, তো বাজারে দেখবেন কিছু রাস্তায় চলাচল করে, মানুষ দেখলেও ঘেউ ঘেউ করবে না, না দেখলেও করবে না। কিন্তু বাজারে যেগুলো থাকে, যদি একটু রাত্রে যান, এমন ভাবে ঘেউ ঘেউ করবে, মানে আপনি নামাজি মানুষকে ও চোর মনে করবে। তো কিছু মৌলবি আছে, এদেরকে মৌলবি বলা তো জায়েজ না, কিন্তু বলছি যেন আপনারা বুঝতে পারেন। জি, কারণ এরা মৌলবি হয়নি, ধুপাতা পড়ার ঢং নাই, বাগদাদি কায়দাও দেখে পড়তে পারে না, এইরকম লোক এখন স্টেজের বক্তা হয়েছে। পিছন দিকে হেমব্রে লেখা থাকছে তাফসিরুল কোরআন মাহফিল, আর যিনি মাহফিল করছেন কোরআন পাকের সঙ্গে দূর দূর থেকে আর কোনো সাক্ষাৎই নাই, কোরআন পাক পড়ার ঢং নাই, বলছে কুল্লু মুসকুরুন খামরুন। তো এমন ব্যক্তিকে স্টেজে তুলে দেওয়া হয়েছে কি জন্য জানেন? আপনাদের মতো লোকের ঈমানকে চুরি করার জন্য। ঈমান কার নাম?
আল্লামা ইকবাল শত শত বছর পূর্বে, যদিও তিনি একজন ডক্টর মানুষ ছিলেন, কিন্তু তার কবির মধ্যে অনেক ভালো ভালো কথা এবং গভীরতা আছে। সে বলেছিল, ভারত থেকে যখন ইংরেজরা পালিয়ে গেল সামান টামান গুটিয়ে, তো তারা বলেছিল যে আমরা মুসলমানদের জন্য ভারতের হিন্দুদেরকে হারাতে পারলাম না, ভারতে রাজত্ব করতে পারলাম না। কারণ এখন পর্যন্ত দিল্লি গেটে যদি আপনি যান, সেখানে যিনারা দেশের জন্য শহীদ হয়েছেন, অমুসলিম চাইতে মুসলিমের নাম আপনি বেশি পাবেন। আর অমুসলিম জান দিতে লড়াই করতে ভয় করে, কিন্তু ইমানদার মুসলমান না দেশের জন্য জীবন দিতে ভয় করে, না ইসলামের জন্য জীবন দিতে ভয় করে। তাই আল্লামা ইকবাল ইংরেজদেরকে বলেছিল, ফাঁকা কাজ। ইংরেজরা বলেছিল, আল্লামা ইকবালের সামনে গল্প করেছিল। কি গল্প করেছিল? যে মুসলমানদেরকে এই জন্য আমরা হারাতে পারিনি, যদিও মুসলমানদের হাতে অস্ত্র ছিল না, যদিও মুসলমানদের হাতে আপনার লড়াই করার অস্ত্র ছিল না, কিন্তু মুসলমানকে এই জন্য হারাতে পারিনি, আমাদের কাছে অস্ত্র থাকার পরেও যে এই মুসলমানদের শরীরে রক্ত কম আছে, নবীর মোহাব্বত বেশি আছে। এই মুসলমানদের মধ্যে রক্ত চলাচল কম করে, মুস্তাফা জানে রহমতের ইশকের জাম বেশি চলাচল করে। তো ইংরেজরা বলেছিল, যদি জীবনে কোনোদিন মুসলমানদের সঙ্গে লড়াই করতে হয়, এই জাতিকে পিছাইতে হয়, এই জাতিকে হারাতে হয়, এই জাতিকে ধ্বংস করতে হয়, এদের সঙ্গে তলোয়ারের যুদ্ধ করা লাগবে না, টাকা পয়সার যুদ্ধ লাগবে না, অস্ত্রের যুদ্ধ লাগবে না, এদের অন্তর থেকে মুস্তাফা জানে রহমতের মোহাব্বতের রক্ত যে চলাচল করে, এই মোহাব্বতকে বের করে নাও, এই মুসলমান নিজেই ধ্বংস হয়ে যাবে। তাই ইংরেজরা বলেছিল, এই মুসলমানকে হারানো সম্ভব না। ভারত থেকে বরিয়া বিস্তার সামনে যাচ্ছে, বার্তানিয়া থেকে বলা হচ্ছে এখনই কেন ছেড়ে আসো, ভারত তো আমাদেরই দেশ আছে। তো এখানকার লোক বলেছিল, ইতিহাসকে পড়ো, বদরের যুদ্ধতে 313 জন সাহাবী মুসলমান নবীকে মাননেওয়ালা, তাদের মোকাবলাতে হাজারো হাজার কুফার। আরে যেই নবীর মাননেওয়ালার হাতে তলোয়ার ছিল না, অস্ত্র ছিল না, পেটে ঠিকঠাক 3 বেলার খাবার ছিল না, বিপক্ষে হাজারো হাজারো কাফির, যাদের কাছে অস্ত্র আছে, 3 বেলা পেটের খাবার আছে, কাফির চিৎকার করে বলছে, মুহাম্মদে আরবির মাননেওয়ালা, মুস্তাফার মাননেওয়ালা, আব্দুল্লাহর বেটার মাননেওয়ালা, এখনো সময় আছে, তোমরা আমাদের দিনে ফিরে চলে এসো, মুস্তাফার দামানকে ছেড়ে দাও, কালমায়ে তাইয়্যিবাকে ছেড়ে দাও, ইসলামকে ত্যাগ করে দাও। 313 জন সাহাবী বলেছিলেন, এই কুফারে মক্কা আমাদের কাছে অস্ত্র নাই বলে আমাদেরকে ভয় দেখাতে হবে না, আমাদের কাছে যন্ত্র নাই বলে আমাদেরকে ভয় দেখাতে হবে না। 313 জন সাহাবী বলেছিলেন, হাজার হাজার কাফিরকে বদরের যুদ্ধের মাটিতে এই বেঈমান কাফির, নবীর দুশমন, খোদার দুশমন, কান পেতে শুনে না, দুনিয়াতে মুস্তাফার মাননেওয়ালা তলোয়ার নিয়ে লড়াই করে না, ইশকে মুস্তাফা নিয়ে লড়াই করে, তোমরা তলোয়ার নিয়ে লড়াই করবে, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর মুহাব্বত নিয়ে লড়াই করব। এদিকে আল্লাহ বলছে, মাহবুব তোমার मानने वाला, তোমার কালমা পাঠ করনে वाला, তোমার উপরে জান দেনে वाला, তোমার উযু করা পানি চেহারাতে লাগানে वाला, তোমার কুলি করা পানি শরীরে লাগানে वाला, তোমার নাকে দেওয়া পানি চেহারাতে লাগানে वाला, তোমার ঘাম মুবারককে আতর হিসাবে ব্যবহার করনে वाला সাহাবী আমার আপনার নবী যখন ময়দানে নামিয়েছেন, আল্লাহকে বলছেন, খোদা আজকে 313 জন যদি কামিয়াব না হতে পারে, জমিনের মাটিতে তোমার ইবাদত হবে না। আল্লাহ বলেছিলেন, মাহবুব তাদের কাছে অস্ত্র নাই, আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত আছে, তাদের কাছে খাবার নাই, আল্লাহ আল্লাহ রাসূলের ইশকের জাম আছে, মাহবুব ময়দানে তুমি নামিয়ে দাও, আমি রব্বুল আলামিন তোমার মাননে वाला যেখানে থাকবে ফেরেশতাকে পাঠিয়ে তাদের সাহায্য করে দেব। সুবহানাল্লাহ,
পৃথিবী সাক্ষী আছে, ইতিহাস সাক্ষী রয়েছে, জমিন আসমান সাক্ষী রয়েছে, জঙ্গে বদরের ময়দান সাক্ষী রয়েছে। যখন যুদ্ধ আরম্ভ হলো, হাত তুলছেন সাহাবা, গর্দান কেটে চলে যায়। সাহাবা মারতে যাচ্ছে, তার আগে গর্দান উড়ে চলে যায়। সাহাবী বলছিলেন, খোদা এটা কি করে হলো? নবী পাককে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের চাকু তোলার পূর্বে, হাত তোলার পূর্বে গর্দান কেন উড়ে যায়? নবী পাক বলেছিলেন, সাহাবী, তোমাদের মধ্যে আল্লাহ রাসূলের মহব্বত আছে। তারা তলোয়ার নিয়ে লড়াই করতেছিল, আল্লাহ ফেরেশতাকে পাঠিয়ে ফেরেশতা দিয়ে লড়াই করতেছিল। তাই পৃথিবী সাক্ষী আছে, হাজার হাজার বেঈমান পরাজয় হয়েছে, মুসলমানদেরকে আল্লাহ জয় দান করেছে। সুবহানাল্লাহ। 313 জন সাহাবী জিতেছে। এইদিকে ইংরেজরা বলেছিল, কারবালার ইতিহাসকে পড়ো, ইয়াজিদি সৈনিক 22,000 একদিকে আলে নবী, বাগে জাহরাকে ফুল, আলীর কলিজার টুকরা, নবী মুস্তাফার নয়নমণি ইমামে হাসান ও হুসেন, পবিত্র কারবালার মাটিতে ইমামে হুসেন। এইদিকে 22,000 ইয়াজিদি, একদিকে মাত্র 72 জন ঈমানদার, আহলে বাইতকে প্রেম করনে वाला, আহলে বাইতকে মোহাব্বত করনে वाला। আল্লাহু আকবার কবীরা। ইতিহাস সাক্ষী আছে, 3 দিন পর্যন্ত পেটে খাবার নাই, 3 দিন পর্যন্ত খিমাতে পানি নাই, আমাদের মায়ের ছাতিতে দুধ শুকিয়ে গেছে, দুধ বের হচ্ছে না পিপাসু থাকার কারণে, ক্ষুধার্ত থাকার কারণে। আল্লাহু আকবার কবীরা। যুদ্ধর ময়দানে 72,000 ইয়াজিদিকে যিনি নিস্ত নাবুদ করে ইসলামের পতাকাকে উজ্জ্বল করেছে, তিনি হচ্ছেন আলে রাসূল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারবালার ময়দান থেকে শাহাদাত দিয়ে দিয়েছেন, কারবালার ময়দান থেকে এলান করে দিয়েছেন, তোমার দুশমন লক্ষ লক্ষ থাক না কেন, তোমার মধ্যে যদি নবী পাকের মহব্বত থাকে, আলে নবীর মহব্বত থাকে, দুনিয়া পরকায় হতে পারে, মুস্তাফাকে মহব্বত করনে वाला কোনদিন পরাজয় হতেই পারে না। তাই মুসলমান টিকে আছে ইশকে মুস্তাফার কারণে, মুসলমান বেঁচে আছে হুব্বে রাসূলের কারণে, মুসলমান জিন্দা আছে নবীর মহব্বতের কারণে। ইংরেজরা এই কথা বলে যাচ্ছিল, হযরত আল্লামা ইকবাল বলেছিল, ফাকা কাশ जो मौत से डरता नहीं जरा, रूहे मुहम्मदी इसके बदन से निकाल दो। তোমরা যদি মুসলমানকে মারতে চাও, মুসলমানকে শেষ করতে চাও, নবীর মহব্বত যাদের অন্তরে আছে, শোনো, হাত মুসলমানের আছে, পাও মুসলমানের আছে, দেহ মুসলমানের আছে, নলেজ মুসলমানের আছে। খোদার কসম খেয়ে বলি, একজন ঈমানদারের মধ্যে যে আত্মা রয়েছে, ওটা ইশকে মুস্তাফার আত্মা আছে। এই আত্মা বের করে দাও, মুসলমান শেষ হয়ে যাবে। নবীর মুহাব্বতের চেরাগ, রাসূলের মুহাব্বতের আত্মা যে এদের দেহের মধ্যে ভরা আছে, এটা বের করে দাও, খাল্লাস হয়ে যাবে, মুসলমান শেষ হয়ে যাবে। ইংরেজরা এই ভারত থেকে যাওয়ার পূর্বে থেকে প্ল্যান করতে আরম্ভ করেছিল, একটি দল তৈরি করলো সৌদি আরবের মাটিতে। যখন মক্কা মদিনার মাটিতে ধুমধাম রূপে মিলাদুন নবী পালন করা হচ্ছিল, মসজিদে নবীর মিনারা থেকে ইয়া নবী সালামু আলাইকার সাদা পালন হচ্ছিল, মক্কা মদিনাতে নবীর আগমন দিবসে যখন মিছিল বের হচ্ছিল, যুগ যুগ থেকে আরবের মুসলমান নবীর মিলাদ পালন করে এসেছে, কায়াম করে এসেছে, ফাতিহা খানি করে এসেছে। যখন এরা দেখলো ইংরেজরা যে মুসলমানদের মধ্য থেকে আকীদায়ে সাহাবা বের করতে হবে, হুব্বে রাসূলকে বের করতে হবে, তারা মক্কা মদিনা থেকে একজন ব্যক্তিকে বাছাই করলো, যার নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে কিনলো আমেরিকা, বার্তানিয়া, ইহুদিরা মিলে নতুন একটি কিতাব রচনা করলো তাকে নিয়ে, যার নাম হচ্ছে কিতাবুত তাওহীদ। যে কিতাবকে দেওবন্দিরা এখানে এসে ইসমাইল দেহলভী তাকবিয়াতুল নামে শায়ে করলো, যে কিতাবের ব্যাপারে লিখেছে যে এই কিতাবটা প্রত্যেক বাড়িতে রাখা আইনে ইসলাম, মানে যার বাড়িতে নাই ও মুসলমান না, কুরআন চাইতেও বড়। তাকবিয়াতুল ঈমান প্রত্যেক বাড়িতে রাখা আইনে ইসলাম। তাবলীগি জামাতের প্রতিষ্ঠাতা রশিদ আহমদ গাঙ্গোহী ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে লিখছে, কি লিখছে, যে তাকবিয়াতুল ঈমান নামের কিতাবটি প্রত্যেক মুসলমানের বাড়িতে রাখা আইনে ইসলাম। আপনার বাড়িতে নাই তো আপনি মুসলমান নাই। জি, তো কত বড় ডাহা মিথ্যা কথা।
যে নিজের বাপের লেখা কিতাবকে কোরআন পাক চাইতেও বাড়িয়ে দিল। চিন্তা করে, তাহলে এই তাবলিগি জামাতে যাওয়া যাবে না? এই তাবলিগীদের সঙ্গে ছেলে মেয়ের বিয়ে দেওয়া যাবে? একটি কথা মনে রাখবেন, ইশকে মুস্তাফা এটা হচ্ছে জানে ঈমান। সুবহানাল্লাহ। ইকবাল যার চেহারাতে দাড়ি ছিল না, যে মাদ্রাসাতে মুফতি মাওলানার পাগড়ি লাইনি, ওই ইকবাল বলেছে, শুনো এই দুনিয়ার মানুষ, তুমি মুফতি আছো কিনা আমার দেখা নাই, তুমি মুহাদ্দিস আছো কিনা আমার দেখা নাই, তুমি মাওলানা আছো কিনা আমার দেখার নাই। इकबाल बोले चलो सुनो कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लोहो कलम तेरे हैं। তুমি যদি মুফতি নিজেকে বলে নবীর বেয়াদবি করো, তোমাকে আমি ঘৃণা চোখে দেখি। তুমি যদি মাওলানা বলে নবীর বেয়াদবি করো, তোমাকে কুকুর চাইতে খারাপ মনে করি। কিন্তু নবীকে মোহাম্মত করনে वाला রাস্তার জামাত যদি পাওয়া যায়, তাকে আমরা বুকে লাগিয়ে নিব। সুবহানাল্লাহ। তাই এখন চতুর সাইড থেকে ওয়াহাবিজম আমেরিকার ট্যাঙ্ক নিয়ে, বার্তানিয়ার বারুদ নিয়ে সৌদি আরব থেকে সুন্নিদের দখল শেষ করে দিল। হাজার হাজার আলিমকে হত্যা করলো। মসজিদে নববী শরীফের ইমাম মুসাল্লাতে বসে কোরআন তেলাওয়াত করছিলেন, নামাজ পড়ছিলেন, পিছন দিক থেকে এমন ভাবে ছুরা ভরেছিল, পিঠে ঢুকে প্যাড দিয়ে সামনে বেরিয়ে গেছিল। এইরকম হাজার হাজার আইমায়ে কিরামকে, ফুকাহায়ে কিরামকে এই ওয়াহাবি মতবাদের লোক হত্যা করেছিল। কি বলে জানেন? বলছে দুনিয়াতে যত মুসলমান আছে সব হচ্ছে মুশরিক, ওয়াজিবুল কতল, এদেরকে কতল করতে হবে, এরা কেউ মুসলমান না। তো মুসলমান কারা? তো বলেছিল আমি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদীর আইডিওলজিকে, আমার আকীদাকে, আমার লেখা পুস্তকে যে বয়ান করা আছে, এই আকীদাকে যারা মানবে তারাই হলো মুসলমান, বাকি সব হত্যা করে দেবে। জি, তাই এখন পর্যন্ত এরা শিরকের ফতোয়া টলিতে করে নিয়ে ঘুরে। একটাও আহলে হাদিস জোলহা দেওবন্দি জোলহার মায়ের দুধ পান করেনি যে একটা সুন্নিদের আকীদাকে শিরক প্রমাণ করতে পারবে। জি, এরা মুখে বলে শিরক বিদআত, শিরক বিদআত, কিন্তু আজকে পর্যন্ত আমাদের বেঁচে থাকা পর্যন্ত, কিয়ামতের সকাল পর্যন্ত কোন আহলে হাদিস নিজের মায়ের এতটুকু দুধ পান করেনি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন একটি বিষয়কে শিরক প্রমাণ করবে। আল্লাহর কসম খেয়ে বলি, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা আকীদা, প্রত্যেকটা বিশ্বাস হচ্ছে আল্লাহর কোরআন মোতাবেক, নবীর হাদিস মোতাবেক, আইমায়ে কেরামের ফতোয়া মোতাবেক। সুবহানাল্লাহ। ওটা তোমরা যাদের আকীদা ইংরেজদের সাথে মিলে। জি, এই ইংরেজদের বিশ্বাস যে নবী কবরে সহ শরীরে জিন্দা, নবীর শরীর সালামত আছে, কিন্তু দেওবন্দি এবং আহলে হাদিস দুই সম্প্রদায়ের গুরু ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমানে লিখছেন নবী মরে মাটির সাথে মিশে গেছে। কিন্তু ইহুদিদের আকীদা কি? তাদের আকীদা হচ্ছে নবীদের শরীরকে মাটি খেতে পারে না। এই আকীদা ইহুদি কোথায় থেকে পেল? আমার নবীর হাদিস থেকে নিয়েছে। আমার রাসূল বলেছেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহু হাইয়ুন ইয়ারযুকু। নবী পাক বলেন আল্লাহ জমিনের উপরে হারাম করে দিয়েছেন, কোন জমিন নবী দঙ্গনের শরীরকে খেতে পারে না। প্রত্যেক নবী নিজের রওজা মুবারকে সহ শরীরে জিন্দা, আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। তো ইহুদিরা তো জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবী না মানতে পারি, কিন্তু উনাই কোনদিন মিথ্যা কথা বলেনি। সুবহানাল্লাহ। এটা ওয়াহাবি আকীদা দিচ্ছেন নবী মরে মাটির সাথে মিশে গেছে, মুস্তাফা আকীদা দিচ্ছেন নবী রওজা মুবারকে জিন্দা নবী শুয়ে আছে। তাই ইহুদিরা নবী পাকের পবিত্র দেহ মুবারককে চুরি করার নিয়ত করেছিল। শুনেছেন? চুরি করতে গিয়েছিল না? এটা ইহুদির আকীদা, আর এটা ওয়াহাবির আকীদা নবী মরে মাটির সাথে মিশিয়ে গেছে। তাই কি বুঝতে পারলেন? এদের আকীদা ইহুদির চাইতেও খারাপ, ইহুদির চাইতেও খারাপ। এই ওয়াহাবি মতবাদের বিশ্বাসিত লোক, আপনি একটু নবীর গুণগান বেশি করে বলেন, বলুন আল্লাহর সাথে মিলিয়ে দিলেন। আল্লাহর মান সম্মানের সীমা আছে, জোরে বলেন, সীমা আছে আল্লাহর মান সম্মানের। আল্লাহর ইজ্জতের, আল্লাহর ইলমের কোনো সীমা নাই। উনি হচ্ছেন ওয়াসিমিত, লা মাহদুদ।
আল্লাহকে নবীর সাথে কোন আহলে সুন্নাত ওয়াল জামাত মিলায় না। এটা ওয়াহাবিরা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, নিজের নাজায়েজ মাযহাবকে টিকিয়ে রাখার জন্য আপনাকে মিথ্যা কথা। যেমন বাঙালির একটা ফকির বসে আছে আরবের দমদমে, মতিউর রহমান পাদানি। জি, একে মাদানি বলা যায় নাই, মদিনা পবিত্র শহর, এটা পাদানি। ওখানে বসে বলছে যে ভারত বাংলাদেশের যত শিরক আছে সব বারেলির আহমদ রাজা চালু করেছে। আর এখানে 100 বছর থেকে ওর বাপ দাদা আলা হযরতের মান্নাওয়ালার সামনে মুনাজারাতে বসে আর প্রত্যেকবার লুঙ্গি ছেড়ে পালাচ্ছে। জি, আর সৌদি আরবে বসে ঘোড়া বানাচ্ছে আর ওর অন্ধ ভক্তরা মনে করছে একেবারে ঠিকই বলছে। আল্লাহর কসম, ইমাম আহলে সুন্নাহ এই জমিনের মাটিতে এসে শিরক এবং বিদআতের যেরকম সাফায়া করেছে, কিয়ামতের সকাল পর্যন্ত কোনো ওয়াহাবি করতে পারে না। তারা শিরককে চালু করেছে, জি, বিদআতকে চালু করেছে। ওদের আকীদার মধ্যে বিদআত, ওদের আকীদার মধ্যে শিরক। আল্লাহর দেহবাদী আকীদা না কোনো সাহাবার ছিল, না কোনো তাবিনের ছিল, না কোনো মুফাসসিরের ছিল, না কোনো মুহাদ্দিসিনের ছিল। আল্লাহর দেহবাদী আকীদা সর্বপ্রথম দাজ্জাল কানা ইবনে তাহমিয়া চালু করেছে। আর এই ইবনে তাহমিয়ার অন্ধ ভক্তবন্ধ পূজারী আহলে হাদিসরা এখন ওই আকীদা প্রচার করে যে আল্লাহর হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে। আল্লাহ বেটা ছেলে না বেটি ছেলে বলো? বিভিন্ন রকমের প্রশ্ন উঠবে, কি উঠবে না আল্লাহর আকার মানলে? আকার হচ্ছে সৃষ্টি, আল্লাহ হচ্ছে নিরাকার। সুবহানাল্লাহ বলতে হবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জি, আল্লাহর যারা আকার মানে ইয়ারাই হচ্ছে সবচাইতে বড় দাড়িওয়ালা মুশরিক। আর আল্লাহকে আরশে বসিয়ে রেখেছে, কিন্তু আল্লাহ বসা থেকে পাক, জায়গা থেকে পাক। স্পষ্ট আকীদার কিতাবের মধ্যে লেখা আছে, শারা কায়দে নাসাফির মধ্যে, আকীদাতুত তাহাবির মধ্যে, আপনার ইমাম সিউতির লেখা কিতাব আল ইতকান ফি উলুমিল কুরআনের মধ্যে স্পষ্ট লেখা আছে, লা ইয়াতামাক্কানু ফি মাকান, আল্লাহর জন্য কোনো জায়গা নাই, আল্লাহ জায়গার ঊর্ধ্বে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জায়গা থেকে পা। আর এই বেটা মানুষকে আকীদা দিচ্ছে আল্লাহ আরশে বসে আছে, আর বলছে এটা সহি আকীদা, আমরা সহি আকীদা মাননেওয়ালা। তোমাদের আকীদা তো হিন্দুদের মতো, যে আল্লাহর হাত পা আছে। হিন্দুরা বলে যে ভগবানেরও হাত আছে, আমাদেরও আছে, তো আমাদের দুটো আছে, তো ভগবানের 4টা বানিয়ে দাও। কেউ বলছে 6টা বানিয়ে দাও, কেউ বলছে 8টা বানিয়ে দাও, কেউ বলছে 1500টা মাথা লাগিয়ে দাও। বিভিন্ন রকমের দেবতা তাদের ধর্ম অনুযায়ী তারা বানিয়ে নিয়েছে। আমি তাদের ধর্মকে ছোট করছি না, এটা আমার উদ্দেশ্য না। এইরকম ভাবে আহলে হাদিস অমুসলিমদের আকীদা, ইহুদিদের আকীদা আপনার মধ্যে হচ্ছে। ইহুদিদের ধার্মিক কিতাব পড়েন, তাতে আল্লাহর আকার প্রমাণ করা আছে, সেই আকীদা আপনার মধ্যে হচ্ছে। কারণ আলবানী আর ইবনে তাইমিয়া দুটো ইহুদির পানি দিয়ে জন্ম, ইহুদের নাসল থেকে জন্ম। তাই এদের নামাজ দেখে, এদের ফতোয়াবাজি দেখে, এদের শিরক বিদআতের ফতোয়ার ভয়ে, এদের নামাজকে দেখে, জাহেরি সুরাতকে দেখে, এদের ঘুমটাকে দেখে যারা এদের দলে গিয়েছে, এখনো সময় আছে তওবা করে নবীর পথে চলে এসো, আহলে সুন্নাত ওয়াল জামাতে চলে এসো। আল্লাহর কসম খেয়ে বলি, তোমার ঘুমটাওয়ালা শেখ তোমাকে বাঁচাতে পারবে না, তোমার দাড়িওয়ালা মোল্লা তোমাকে বাঁচাতে পারবে না। আরে যেই মোল্লা বলছে নবী নিজেই পেরেশানে থাকবে, নিজের আমলের দিকে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে। আর যেই ধর্মের মধ্যে নবী টেনশনে থাকবে, যেই ধর্মের মধ্যে নবী গুনার নেকির দিকে তাকাবে, ওই ধর্ম কোনোদিন হক পথে হতে পারে না। ওটা নবীর দুশমনের দল, ওটা খোদার দুশমনের দল। আহলে সুন্নাত ওয়াল জামাতের চলে এসো, যে আহলে সুন্নাত ওয়াল জামাত মানুষকে চিৎকার দিয়ে বলে দুনিয়াতেও বাঁচাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, কবরেও আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, হাসরেও বাঁচাবে मुहम्मद रसूलुल्लाह। अरे दोनों जहां में कोई काम ना आएगा, अगर आएगा फकत मुस्तफा काम आएगा। তালেবান নির্বাসেছে মুসলমান জনগণ, তোমরা কোরআন হাদিস বুঝো না, তোমরা কোরআন হাদিস পড়াশোনা করনি, কিন্তু বিবেক আল্লাহ সবাইকে দিয়েছে। যারা আহলে হাদিসকে ফলো করো ভাই শুনো,
তোমরা আমাদের দুশ্মন এই জন্য না যে আমার বাপের জমিতে চাষ দিয়ে দিয়েছো, আমার বাবার ঘর বাড়ি ভেঙে দিয়েছো, আমার রাস্তায় আটাক করে গাড়ি ভেঙে দিয়েছো, এই জন্য তোমার সাথে দুশ্মনী না, তোমার সঙ্গে দুশ্মনী হচ্ছে তোমার কাঠমুন্সি বলেছে নবী নিজেই ভাল ভাল করে থাকবে কিয়ামতে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। তোমার শায়েখ তোমার ঘুমটাওয়ালা শায়েখ বলেছে নবীর পিতামাতা জাহান্নামী একটা জাল শব্দের মাধ্যমে একটি হাদিসকে নিয়ে, যে হাদিসটা মাহফুজ না, যে হাদিসের শব্দটা গ্রহণযোগ্য না, ওই অগ্রহণযোগ্য শব্দ দিয়ে নবীর পিতামাতাকে জাহান্নামী বলেছে। আমার নবীর ব্যাপারে বলেছে নিজেই কিয়ামতে পেরেশানি থাকবে। আল্লাহ পাক কি বলছেন? মহান রব্বুল আলামিন বলছেন মেহবুব কিয়ামতের ময়দানে সবাই নফসি নফসি করবে, আমি তোমাকে মাকামে মাহমুদে নিয়ে যাব। জিবরিল, মিকাইল, আদম, ইব্রাহিম সমস্ত নবী ও ফেরেশতা তোমার শান বয়ান করবে, তোমার গুণগান বয়ান করবে, সবাই থাকবে টেনশনে, তুমি থাকবে টেনশন মুক্ত। বল সুবহানাল্লাহ। সবাই পরিশান থাকবে, তোমার কোনো চিন্তা থাকবে না, তোমার কোনো টেনশন থাকবে না। মেহবুব বলছেন খোদা আমার তো বেশি চিন্তা, সব তো নিজের জান নিয়ে পরিশান থাকবে, কেউ বাপকে চিনবে না, মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, কিন্তু হুজুর আমি তো টেনশনে আছি, আমি তো চিন্তায় থাকবো আমার গুনহেগার উম্মতের জন্য, কারণ আমি রহমাতুল লিল আলামিন। যারা আমার কলমা পাঠ করে আমার প্রতি ঈমান এনেছে, আমার প্রতি বিশ্বাস রেখেছে, আমার গুস্তাখি করেনি, আমার বেয়াদবি করেনি, মানা আলাইহি ওয়া আসহাবি, যে আমার দলে আমার সাহাবার দলে থেকেছে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি তাদেরকে ছেড়ে জান্নাতে যাব না। খোদা বলছেন মাহবুব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমাকে এত দিব তুমি রাজি হয়ে যাবে। মাহবুব বলছেন খোদা আমাকে তুমি কত দিবে? যতক্ষণ পর্যন্ত আমার এক গুনহেগার উম্মতি জাহান্নামে থাকবে মুস্তাফা রাজি হবে না, মুস্তাফার চোখের পানি থামবে না। খোদা বলছেন মাহবুব তুমি জাতি রাজি, আমি খোদা তাতি রাজি। তাই বেরেলির সরতাজ ইমাম আহলে সুন্নাত বলছেন খোদা কি রাজা চাহতে হে দো আলম, খোদা কি রাজা চাহতে হে দো আলম, খোদা চাহতা হে রাজায়ে মোহাম্মদ। বলবো জনগণ তুমি কি রাসূল পাককে মহব্বত করো না? আমি যদি বলি তোমার ডক্টর জাকির নায়েক জাহান্নামে জ্বলবে, তোর পেটে ব্যথা হয়ে যায়। আমি যদি বলি কাজ্জাব বিন ইহুদি, যে বলেছেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, ওই আবু জেহেলের চাইতেও বড় গর্তে জাহান্নামে যাবে, তোমার অবশ্যই ব্যথা লাগবে। কারণ কিন্তু তোমার মৌলবি যখন বললো, আমি তোমার মৌলবির বিরুদ্ধে বললে তোমাকে লাগে, কিন্তু তোমার মৌলবি যখন আমার নবীর বিরুদ্ধে বলল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন, সাহাবারা ভুল করেছেন, তাবিরা ভুল করেছেন, তোমার একটুকু ঘৃণা হলো না? তোমার মৌলবি যখন বলেছে নবী নিজেই ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকবে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে, তখন তো তোমার একটুও কষ্ট হলো না? যখন নবীর পিতামাতা জান্নাতি পিতামাতাকে জাহান্নামী বলল, যেই নবীর পিতামাতাকে ইমাম মুল্লা আলী কারি জান্নাতি বলেছেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতি জান্নাতি বলেছেন, ইমাম যাহাবী জান্নাতি বলেছেন, আপনার জগৎ বিখ্যাত ইমাম মুজাদ্দিদ আল ফেসানি জান্নাতি বলেছেন, যেই নবীর পিতামাতাকে কেউ জাহান্নামী বলেনি নাউজুবিল্লাহ। ইমাম সুয়ুতি, ইমাম মুল্লা আলী কারি সবাই নবীর পিতামাতাকে জান্নাতি বলেছে। তোমার পচা শেখ নবীর দুশমনি করতে গিয়ে বলল নবীর পিতামাতা জাহান্নামী, মুশরিকা মূর্তি পূজা করত, তোমার লজ্জা লাগলো না? তোমার